লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ভেজর লো খবর রাসূল কে মোহব্বত কর কলবের মুখে ধ্যান কর কামেল পীরের দামন ধর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক নাম মুহাম্মদ শেষ নবী মান জান মাল ভাই কুরবান কর আউয়াল কালমা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চাইতে বেশি সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান কাজী নজরুল এমনি লেখে না কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার বাবারা আমার তিনি বললেন ও আল্লাহর বান্দা আমাকে তুমি 22 সাত 1 সাত সময় দাও 22 সেকেন্ড চোখটা বন্ধ করে দিলেন বা তিনি এই কলবের মেশিনটা চালু করে দিলেন এই কলবটা চালু করে দিয়ে সাত আসমান ষষ্ঠ সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান সাত আসমান তাই করে ফেললেন আল্লাহর ওই ফেরেশতাকে আসমানের কোনো জায়গার মধ্যে দেখা যায় না জোরে সোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার বাবারা আমার বলে আল্লাহর ওই ফেরেশতা তো দেখি না বান্দা একটু সময় আবার আমারে দাও আবার তুমি 1 সাত 22 সেকেন্ড সময় নিলেন চোখ বন্ধ করেন তিনি তাহাতা সারা থেকে শুরু করে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম সাত জমিন তাই করে চোখ বন্ধ অবস্থায় এইভাবে হাতটা দিয়ে একটা ফাঞ্জা করিয়া ধরে বলে আল্লাহর ফেরেশতা তুমি তো সেই ফেরেশতা কেন তুমি আমার সাথে বাহানা করতেছ চিৎকার দিয়ে বলা কি যাবে আল্লাহু আকবার বন্ধুরা আমার বাবারা আমার ওই ফেরেশতা দৌড়াদৌড়ি করে আল্লাহর দরবারের মধ্যে সিজদায় যায় বলে মাওলা
তুমি মাটির আদমের ভিতরে কেমন মেশিন তুমি লাগাইয়া দিলা, চোখ বন্ধ করলে তোমার 7 আসমান 7 জমিন দেখতে পারে। সেই কলবটা আমাদের ধ্বংস হইয়া গেছে জিকির না করার কারণে, গুনাহ করতে করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সোহবতেও আল্লাহর ওলি হয়। আমরা জানি যেই নজরে সুরকে তুমি দিলে কুতুব বানাইয়া, সেই নজরে করো আসানি ও গো দয়াল গাউসিয়া। সকলের দাও গো তুমি তোমার সেই নজর খানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, জিলানের জিলানি। কথা বলেন ঠিক কিনা? যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি মাদার জাত আল্লাহর ওলি। তিনি ছোট কাল থেকে যখন 6 বছর বা 8 বছর ছোট লেবু বাগানের মধ্যে গিয়ে লেবুগুলি ছিঁড়ে ছিঁড়ে যখন বাবার পরে বাসার মধ্যে কচি কাঁচরা ছোট ছোট লেবুগুলি নিয়ে আসলেন, মা উম্মুল খায়ের ফাতেমা বলতেছে, বাবা এগুলা তো বাজারের মধ্যে বিক্রি হবে না, আমাদের তো তুমি ক্ষতি করে দিলে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, মা তাইলে একটা একটা করে লাগাইয়া দেই, কোনো সমস্যা নাই। তখন বলে, বাবা তুমি কি লাগাইতে পারবা? বলে, আমার সাথে তুমি আসো। ওনাটা নিয়ে বিসমিল্লাহ বলে যখন একটা একটা যখন বোটার মধ্যে লাগাইয়া দিলেন, মুহূর্তের মধ্যে সমস্ত লেবুগুলি লেগে গেল। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মক্তবের মধ্যে পাঠালেন, মক্তব হুজুর পড়াইতেছেন। হুজুর বলতেছেন আলিফ, তিনি বলেন বা। পড়তে পড়তে যখন লাম আলিফ পড়াইলেন, হুজুর বলতেছেন, গৌসুফাক বলতেছেন যে আমি একবার আলিফ পড়লাম, আবার লাম আলিফ লাম পড়লাম, আবার লাম আলিফ কেন একসাথে? জোরে সরে বলেন আল্লাহু আকবার। সেখানে চমক দেখাইয়া দিলেন, বলেন বাবা তোমার নাম? তো আমার নাম হইল মহিউদ্দিন। বা বাবা তুমি মনে হয় জবরদস্ত একজন আল্লাহর ওলি, যার নাম শুনলাম তিনি মনে হয় তুমি। জোরে সরে বলেন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে তিনি যাহা লেখেন কোনোদিনও বড় পীর আব্দুল কাদের জিলানী মিথ্যা কথা বলতে পারেন না। কারণ 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিলেন। মা বলছে জীবন চলে গেলেও মিথ্যা কথা বলেও না। তিনি তো ডাকাতদের কাছে বলে দিলেন, বললেন এই সমস্ত লোকদের কাছে যাহা পাই নাই, এই বাচ্চা মাদ্রাসা ছাত্র তোমার কাছে এর থেকে বেশি পাইয়া গেলাম। তুমি সত্য কথা না বললেও পারতে, সত্য কথা বললে কেন? আমার মা আমাকে আসার সময় বলেছিলেন, বাবা জীবন চলে গেলেও মিথ্যা কথা বলিও না, এই জন্য আমি মায়ের কথাটা পালন করেছি। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ডাকাতরা বলে আমাদের মা বাবা বলতেছে তোমরা চুরি করিও না, ডাকাতি করিও না, কিন্তু সেই মা বাবার কথাকে কত আমরা অমান্য করতেছি। হুজুর মনে হয় আপনি একজন বুজুর্গ হবেন, আমাদেরকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাসিদায়ে গাউসিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? তিনি বলতেছেন, ওয়ালাউ আলকাইতু ফি সিররিন ফাওকা নারিন, আমি যদি আমার এই গোপন ধন ভান্ডার আগুনের মধ্যে ছেড়ে দেই, আগুনের মধ্যে ফেলে দেই, গোপন ধন ভান্ডার যা কিছু আমার কাছে সিররুল আসরার গোপন ভান্ডার আছে, এগুলা যদি আগুনের মধ্যে ছেড়ে দেই, লা বাক্কাত ওয়াক্তাফাত বাইনার রিমালি, মুহূর্তের মধ্যে সেই আগুনের ভিতরে সমস্ত আগুনগুলি খামির হইয়া যাবে এবং গাউসে পাকের সিররুল আসরার পায়া সব স্তব্ধ হয়ে যাবে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা দিয়েছে কে? আরেকটু জোরে বলেন, এই ক্ষমতা দিয়েছে কে? এবার তিনি বলতেছেন, ওয়ালাউ আলকাইতু ফাওকা মাইতিন, আমি যদি কোনো মৃত ব্যক্তির উপরে আমি এই আমার সিজুল আসরার গোপন ধন ভান্ডার আমি ছেড়ে দেই, তাহলে এই মৃত ব্যক্তি মুহূর্তের মধ্যে জীবিত হয়ে যাবে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির বংশধর, অর্থাৎ হাসান হোসাইনের বংশধর। তিনি ডিম শুধু পাকাইতেছে পাচকে, ইমাম ইবনে হাব্বাক হোটেলের ভিতরে বলতেছে, রে ডিমগুলি যদি না পাকাইতো তাহলে একটা একটা করে তো বাচ্চা বের হইতো। বলতে দেরি, আবিষ্কার মুখে করতে দেরি, মুহূর্তের মধ্যে গাউসে পাকের চতুর্দিকে আল্লাহর জিকির করতেছে, ভাজা দিলে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসাত আল্লাহর ওলি, যিনি হাজার হাজার বড় বড় মাহফিল করতেন। মাহফিলের মাঝখানের মধ্যে একজন লোকের ইস্তেঞ্জা হইল, একজন লোকের তিনি হাজত করবেন। এখন তিনি বলতেছেন বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখে না, তাহলে একটা খিরকা পরে তিনি বসে আছেন। হুজুর কি আমার দেখে না? হঠাৎ করে দেখলেন খিরকা
খিরকাটা ওনার গায়ের মধ্যে পড়ে গেল। এতগুলো লোক ভেঙ্গে তিনি কিভাবে ইস্তেঞ্জায় যাইবেন? কিন্তু গায়ে পর্দা পড়ার পরে দেখলেন পারস্যের একটা জঙ্গল কারামতে গাউসিয়ার মধ্যে এসেছে, গাউসুল আজমের মধ্যে এসেছে। তিনি দেখলেন সেখানের মধ্যে বনের ভিতরে ঢুকে তিনি হাজর সারলেন, উজু বানালেন। গাছের কঞ্চির মধ্যে তিনি একটা হাতে চাবি ছিল, ওই চাবিটা লাগিয়ে ভুলে তিনি চাবি ছাড়া তিনি মাহফিলের মধ্যে আবার হাজির হয়ে গেলেন। যখন বড় পীর আব্দুল কাদের জিলানী আবার খিরকাটা টান দিলেন, দেখলেন তিনি মাহফিলের মধ্যে আছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, হুজুরের কাছে মাহফিলের শেষে যায়া বলবে, মনে মনে ভাব করছে যেমন আপনাদের এই মেজবান্ডার দরবার শরীফের গোলাম রহমান মেজবান্ডারি। আমার বাবারা ভাইয়েরা, ওনার আগে আমার বাবারা ভাইয়েরা, আমাদের বেশিরভাগ বন্দিশ এই যে কোথায় আসতেন, সেই আমাদের সেই কোথায় আপনার আলীগঞ্জে আসতেন। সেই আলীগঞ্জের মধ্যে মাদা খা রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর বলি, সেখানে জিয়ারাতে এক লোক যাইলে আমার বলতেছে, হুজুর আমি একটা কথার জন্য হুজুরের সাথে দেখা করতাম, যাইতাম। মনে মনে ভাব হইল জিকির এই দিক থেকে এদিকে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জরব এখানে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ উপরে শেরের মধ্যে হবে। কারণ আমাদের 6টা লতিফা আছে, কথা বলেন ঠিক কিনা? যেমন আপনার বাবারা, আমার বাবারা ভাইয়েরা, জিকির তো এখন নাই, শুধু কেবল আলাফালাফির জিকির, কত রকম জিকির বাহির করেছে। আসল জিকির হইল আপনি জিকির এমন ভাবে করবেন, হুজুর বলেন জিকির হইল 4 প্রকার, মুহাক্কিকে কেরাম বলতেছেন জিকির হইল 4 প্রকার। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর জিকির হইল জিকরে লিসানি। কিছুদিন আপনি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট আপনি সময়ে আপনি জিকির করবেন, জিহবার জিকির। জিহবার জিকির করতে করতে হুজুর বলেন তুমি ওই জিকির যদি বন্ধ করো, দেখবা অটোমেটিক তোমার কলবের মধ্যে একটা ধাক্কা দিছে, সেটা হলো কলবের জিকিরে। আমার বাবারা, কালবে কলবের জিকির, অর্থাৎ আপনার কলবের জিকির করার জন্য মনটা শান্তি হয়ে যায়। অনেকে ফজর নামাজের সময় আমরা যে মসজিদে জিকির করি, অনেকে বলে হুজুর জিকিরটা ভালো লাগে, আরেকটু সময়টা বাড়াতে পারেননি, এটা আমার কাছে ভালো লাগে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ আল্লাহ জিকির ভালো লাগবে না কেন? মুসা পয়গম্বরের জমানায় এক লোক বনের ভিতরে ভল্লা বিমরুলের কামড় খাইয়া 400 বছর পর্যন্ত আল্লাহর জিকির করতেছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর ওই জায়গা দিয়ে যখন তিনি রওনা হলেন, পথের মধ্যে দেখলেন ভল্লা আর বিমরুলে কামড়াইতেছে, আর আল্লাহর আশেক সেই পাগল আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, বাবা তুমি এখানে কত বছর জিকির করো? কয় হুজুর 400 বছর পর্যন্ত আমি জিকির করতেছি। কয় তুমি ইচ্ছা করলে শান্তি প্রিয় জায়গার মধ্যে যাই জিকির করতে পারো, কিন্তু তুমি বল্লা আর বিমরুলের কামড় খাচ্ছ কেন? কয় হুজুর আপনি কি জানেন না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহকে তন্দ্রায়ও ধরে না, নিদ্রায়ও ধরে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের আমি হলাম একজন বান্দা, আমার তো ঘুম আছে, আমি যদি ঘুম যাই তাহলে তো আল্লাহ পাক তো জাগ্রত আছে, আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে গেল। সেই জন্য বল্লা আর বিমরুলে কামড়াইতেছে আর আমার শরীরে শুল ফুটতেছে, এই জন্য আমার ব্যথা লাগতেছে, ঘুম আসে না, তাহলে 24 ঘন্টায় আল্লাহর জিকির চলতেছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বাবারা ভাইয়েরা, এরকম পাগল আশেক এখনকার সময় দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? ওই রকম এখন শুধু পাগল নবীজি রওজা মোবারকে কান্দে উম্মত লইয়া, উম্মত কান্দে বিল্ডিং 10 তলা লইয়া, কথা বলেন ঠিক কিনা? নবীজি শুধু উম্মতকে, যেমন বুখারী শরীফের মধ্যে এসেছে, হুজুর বলেন আকসিরু সাল্লু আলাইয়া ইয়াউমুল জুমআতি ফাইন তুরাদু আমালাকুম, জুমার দিন আসলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, কারণ এই দিন তোমাদের সমস্ত আমলগুলি আমি নবীজির কাছে পেশ করা হয়। 1 সপ্তাহের ভালো ভালো আমল দেখলে আমি নবীজি খুশি হইয়া যাই, আর বড় বড় কবিরা গুনাহ দেখলে নবীজি উম্মতের পক্ষ হইয়া আল্লাহর কাছে কান্দে আর তওবা করে, কথা বলেন ঠিক কিনা? নবীজি কান্দে উম্মত লইয়া, আর আমরা কান্দি দুনিয়ার মধ্যে আপনার টাকা পয়সা ব্যাংকের মধ্যে জমা লইয়া, কথা বলেন ঠিক কিনা? যে নবীজি তিরমিজি শরীফের মধ্যে এসে জান দিবেন, সেই জাহান্নামকে যখন জান দিবেন, খাজান ফেরেশতা 19 জন ফেরেশতা জান দিবেন। এর মধ্যে একজন ফেরেশতা হলো খাজান। খাজান ফেরেশতা নবীজি যখন জাহান্নামের ভিতরের মধ্যে ঢুকবেন, মিসকালা শাইরাতিন মিনাল ঈমান, 1 জাররা পরিমাণ ঈমান ওয়ালা যখন নবীজি দেখে দেখে জান্নাতের মধ্যে নেওয়ার ব্যবস্থা করবেন, তখন খাজান ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের একটা গজব নাম আছে, এটাও তো আপনি বাকি রাখলেন না, সব উম্মতে মুহাম্মদী তো আপনি নিয়ে গেলেন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে
থাকলে নাজাতের ব্যবস্থা, হুজুর আপনি সবই তো নিয়ে গেলেন। বলেন হে হে খাজান, তুমি শুনো, আল্লাহর কাছে তুমি একটু পিটিশন করো, নালিশ দাও। ওই আল্লাহর কাছে আমি নালিশ দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন যে আল্লাহ পাক যখন আমার বাবারা আল্লাহর মেরাজের মধ্যে নবীজিকে ডাক দিলেন, আল্লাহ বলেন আমার উম্মত গুনাহগার, আল্লাহকে বললেন মাফ করে দেন। আল্লাহ কয় মাফ করলাম 70,000, আরো মাফ করেন 70,000, আরো মাফ করেন 70,000। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 বার নয়, 50 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 500 বার নয়, 700 বার পর্যন্ত আল্লাহ 70,000 70,000 70,000 করে মাফ করে দিলেন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এরপরে 700 বার 70,000 দিয়ে পূরণ দিন, বাড়িতে ক্যালকুলেটর দিয়া কত হাজার হয়, কত লক্ষ হয় হিসাব করবেন, বিনা হিসাবে মাফ করে দিছে। বলবেন আল্লাহ শেষ জামানের মধ্যে যাদেরকে আমি নবীজি সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিলাম একবার, আর উম্মতে মুহাম্মদী যাদেরকে সুসংবাদ আমি নবীজি দিলাম 7 বার। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তারা তো মুহাব্বত থাকবে কিন্তু গুনাহ করবে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আর আপনি, এখন আপনি বলেন আমি মাফ করে দেই। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা থাকবে, সমস্ত রাসূলরা থাকবে, গাউস থাকবে, গাউসুল আজম থাকবে, কুতুব থাকবে, আবদাল থাকবে। যেমন সিরিয়ার মধ্যে বুখারী, আমার বাবারা তিরমিজি শরীফ এবং বুখারী শরীফ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে যে সিরিয়ার বিজয় হয়েছে। আর বাবারা সিরিয়া এবং ইয়ামেনের মধ্যে হুজুর বলেন 40 জন করে কুতুব থাকে, যেই কুতুবদের উসিলায় তোমরা খানা পাও, যেই কুতুবদের উসিলায় তোমরা বৃষ্টি পাও, এবং যেই কুতুবদের উসিলায় সারা বিশ্বের মানুষগুলির দোয়াগুলি কবুল হয়। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, সেই কুতুব আমি শুনেছি স্পষ্ট একজন লোকের কাছে। আমি যখন এই যে আমাদের রহিমানগর বাজারের পশ্চিম দিকে দড়ি গোবিন্দপুর একটা নাম, আমার বাবার ওই লোক এখনো আছে, যাকে সবুজের বাপ বলা হয়। উনি চট্টগ্রাম সাদিগাঁও আগের দিনে মানুষ কাজ করার জন্য যাইতো। কথা বলেন ঠিক কিনা? ঘটনা যাতে এসেছে একটু বলেই ফেলি। আমার বাবারা ওই লোক বলতেছে একটা পাগল আসলো খাওয়ার জন্য, দোকানদার বলতেছে সবসময় আইসে শুধু আমার লস করে দেছে, বাহির হয় এখান থেকে। আমরা তো পাগল মানুষকে মহব্বত করি, ভালোবাসি হুজুর। তারে কইলাম সে যা খাইবো আমি বিলটা দিব, যে খাওয়ার পরে সেখানের মধ্যে সে বসে রয়েছে। 4-5টা যুবক অন্য টেবিলের মধ্যে বসা, ওইখান থেকে যুবকরা দেখছে নিচের মধ্যে একটা গরু পড়ে রয়েছে, মরিয়া কিনা ফুরে রয়েছে। এই লোকটারে বলতেছে 20 টাকা তোমার দিব, তুমি কেবল লেজটার মধ্যে ধরে এক খালের মধ্যে পানির মধ্যে ছেড়ে দিলে এমনিতে চলে যাবে। যখন খাওয়াটা শেষ করছে যুবক একটা চোখ ঘুরাইয়া বলতেছে 20 টাকা তোমার দিব, তুমি লেজটা ধরিয়ে কেবল পানিতে একটু ফেলে দিবা। না না গন্ধ, আমি পারতাম না। ওই লোক বলতেছে হুজুর কসম বখদা, এরকম মুরব্বি বয়সের। আমার বাবারা কথাটা আমার স্পষ্ট মনে রাখবেন। ওই লোক বলতেছে হুজুর এরকম বলে টাকা আমি ধরি। দেখলাম ছেলেরা বলতেছে ঠিক আছে, টাকাও দিতাম না, খাওয়া তো খাইছো। বের হয়ে যাবার সময় ঘাড় ধরে ধাক্কা দিছে, নিচে ফেলে দিছে। বলতেছে এবার তুমি ফালাও, এবার তুমি টান দাও। পাগলার হাতের মধ্যে একটা ছিল লাঠি আর একটা ছিল ব্যাগ। লাঠি দিয়া ওই গরুটার উপরে চাপ দিছে ধরে। ওই লোক এখনো আছে আপনাদের কাছে, আমি নিয়ে আসতে পারবো। উনি খুব নামাজি আল্লাহওয়ালা মানুষ। হুজুর আমি দেখতেছি একটা কড়কড় আওয়াজ হয়েছে। উঠ উঠ, কেন তুই এখানের মধ্যে শুয়ে আর কষ্ট দিলি? দেখলাম এটা মুহূর্তের মধ্যে একটা গরুতে রূপান্তর হয়ে একটা তক্কা দিছে, একটা লাফ দিছে। লাফের সাথে ওই লোকও পিছু দিয়ে লাফ দিছে। পিছু দিয়ে মানুষ ধরে কইতে পাগল আসছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আসলে এরা হলো শহরের কুতুব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, এখন আল্লাহ বলেন হুজুর আমিও আপনি, হুজুর কিয়ামতের ময়দান হবে, সমস্ত নবী থাকবে, রাসূল থাকবে, গাউস থাকবে, আবদাল থাকবে, কুতুব থাকবে, গাউসুল আজম থাকবে, ওকালা, উদাবা, ফুদাবা, নুদাবা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুতাকাল্লিমিন, সাইমিন, আবিদিন, সালিহিন, কানিতিন থাকবে। ওই কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে, পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা। ওই কিয়ামতের ময়দানে হুজুর আমি আল্লাহ যখন কাহার সুরুদ ধরবো, আপনি প্রশংসায় মেতে যাবেন। আপনি যখন সেজদার মধ্যে পড়ে যাবেন, আমি বলবো ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা উত্তোলন করুন। ইশফা তুশফা, আপনি যাকে ইচ্ছা শাফায়াত করুন। হুজুর বলেন ওয়াইন তালাকা শাইরাতুম মিনাল ঈমান, আল্লাহ কি পরিমাণ আমি সুপারিশ করব? 1 সেন্টিমিটারের 33 কোটি ভাগের 1 ভাগ হলো 1 জাররা, 1 অ্যাটম, 1 অণু। 1 সেন্টিমিটারের 33 কোটি ভাগের 1 ভাগ হলো 1 জাররা, 1 অ্যাটম, 1 অণু। ওই 1 অণু পরিমাণ যদি ঈমান থাকে হুজুর, তাহলে তাদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আকবার। নবীজি বলেন আমি সর্বপ্রথম মাকামে মাহমুদের মধ্যে বসবো। এ হাকিম বাদী মামলা খানি, আমি আইনের মর্ম নাহি জানি। বলেন হাকিম বাদী মামলা খানি, আমি আইনের মর্ম নাহি জানি। ও নবী তোমারই গুণে হবে, ও নবী তোমার
মিনান নার। জোরে শুনুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবার আমার, যেখানে আমাদের দেশের কথা বলি, বাবা শাহজালাল শাহ ফরান মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, যে আমার বাবার এই ডিপুটেড মুসলিম selected on the occasion of the Aqiqah of his newborn son, Hindus brought the matter to the king notice. হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি crossing the river সুরমা, জোরে সরে বলেন আল্লাহু আকবার, সুলতান নাসিরউদ্দিনকে আনলেন সাথে করে। বাবা শাহজালাল দেখলেন তিনি সমস্ত খিমার মধ্যে ঝড় হয়ে গেল, কিন্তু সুলতান নাসিরউদ্দিনের খিমাটা তাবুটা ঝড়ে নষ্ট করতে পারে নাই। যায় দেখতেছেন উনি মোমবাতি জ্বালায়া জ্বালায়া আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। বলে হে সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালার, তোমার ভিতরে খোদাই শক্তি আছে, তোমাকে আমার সহযোগী লাগবে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। সুরমা নদী যখন বন্ধ করে দিল, তিনি দারস্কিন পেয়ারমেট হরিণের চামড়া দাবাগাত করা মুসল্লা, ওই মুসল্লাটা বিছিয়ে দিলেন, লঞ্চ হয়ে গেল। মুহূর্তের মধ্যে এই পাড়ের মধ্যে আসলেন। জ্যোতিষ বলতেছে ডেকে ডেকে ভাত পাকাইয়া দেন। মুসলমানরা ভাতকে বেশি পছন্দ করে, ভাত লেপতে দিল। আল্লাহু আকবার চিৎকার দিদি দেরি, হাজার হাজার কবুতর এসে সব সমান করে দিচ্ছে। জোরে সরে আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে ওনার কাছে একটা কলা দিছে। আমার বাবারা কইছে তীর চালাইতে পারলে মনে করবেন আপনার এখানের মধ্যে আইসা সেই ব্যক্তি আপনার মসনদ ধ্বংস করতে পারবে। এটাও যখন তিনি ফলা যখন লাগাইয়া তীর চালাইয়া দিলেন, তখন বললেন আপনার এখন পরাজয় হবে গৌর গোবিন্দ। কথা বলেন ঠিক কিনা? এখন কি করব? একটা মিটিং করছে। মিটিং কয়েকটা হাতিশালার মধ্যে কিছু মহিলা আছে, 300 মহিলাকে উলঙ্গ করে দিছে। ওই মহিলাদেরকে উলঙ্গ করে যখন আমার বাবারা হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসলেন, বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মিটিং করলেন। বললেন আমাদের মধ্যে তাকওয়া আছে, আমরা উলঙ্গ বনা মহিলাদের সামনে যেতে পারি না। কে আসো এমন তোমরা যেতে পারো? আল্লামা সারতিসি রহমাতুল্লাহ আলাইহি, যাকে কল্লা শহীদ বলা হয়, যে কল্লা শহীদ আখাউড়ার জমিনে, সেই কল্লা শহীদ তিনি বললেন আমাকে একটা তরবাল হাতের মধ্যে দিয়ে দেন। মুহূর্তের মধ্যে গর্দানটা ফেলে দিলেন। চোখ নেই, চোখের দরদ নাই, তিনি দুই হাতের মধ্যে তরবাল নিয়ে, মাথা নাই, আল্লাহর কুদরতে সামনে যখন মহিলাদের সামনে দাঁড়ায় গেলেন, বলে আরে এরকম আজব মানুষ তো কোনো সময় দেখি না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, সেই কল্লা শহীদ যাকে বলা হয়, মহিলারা পর্দা করে বলেন এটা হলো খোদাই শক্তি। বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি গুরু গোবিন্দের প্রাসাদে গেলেন। বললেন যে এখন আজান দিবে কে? কয় আজান দিবে যার 40 বছর পর্যন্ত আসরের নামাজ কাজা হয় নাই, যার ভিতরে এলমে লাদুনি আছে। তাহলে এই এলমে লাদুনি আজান দেনওয়ালা সুলতান নাসিরউদ্দিনের আল্লাহু আকবার ধ্বনিতে গুরু গোবিন্দের প্রাসাদ ধ্বংস হয়েছে কি হয়েছে না? সেই খোদা এখন আসেনি। যে একটা নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধুরা আমার, এই কলবকে পরিষ্কার করার জন্য, এই কলবের ময়লা দূর করার জন্য আমাদের জিকির লাগবে 4টা জিকির। কয়টা? 4টা। খেয়াল আছে? 4টা জিকির লাগবে। 1 নম্বর জিকির হলো জিকরে লিসানি, জিহ্বা দ্বারা জিকির শুরু করে দিবেন নির্দিষ্ট একটা সময়। এশার নামাজের পরে চোখটা বন্ধ করে বাম দুধের 2 আঙ্গুল, ডাইন দুধের 2 আঙ্গুল উপরে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাম দুধের 2 আঙ্গুল উপরে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার নিচে 2 আঙ্গুল নিচে ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ। এই 6 লতিফার জিকিরের মধ্যে লাস্টের যে নূরটা আসে কপালের মধ্যে, সেটা হলো মদিনার নবীজি সবুজ রঙের সবুজ গম্বুজের নূর। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কলব পরিষ্কারের কথাটা বলি, আপনাদের বর্তমান সময়ে বোঝাটা অতি সহজ হয়ে যায়। প্রত্যেকের হাতে হাতে 2, 3টা 4টা করে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? আসেনি? আসেনি? মোবাইল আছে। মোবাইলের মধ্যে যদি 3-4 দিন চার্জ না দেন, তাহলে দেখবেন কিছু সময় পরে চার্জ আর নিতে চাইবে না, ব্যাকআপ করে দিবে, ফেলে দিবে, ফেলে দিবে। আজকের এই জিকিরের মাহফিলের মধ্যে অত্র এলাকায় কি আর মানুষ নাই? কথা বলার আছে না? আছে না? আছে না? আমার বাবারা ভাইয়েরা, তাদের কলবটা নষ্ট হয়ে গেছে। কারণ এই জগতের মধ্যে আমরা একবারে আসছি। আমি আলহাজ মাওলানা গোলাম কিবরিয়া একবারে দুনিয়াতে আসব, আমার নামে বহু আসবে, কিন্তু আমি আর এই জগতে আসার কোনো সুযোগ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা?
ছোট্ট একটা ঘটনা বলতেছি। দিল্লির শাহী জামে মসজিদের পাশে একটা কবরস্থান আছে, শাহী কবরস্থান। আমার বাবার আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহি, যিনি 8 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী, কবরের ভিতরে কি হইতেছে, তিনি একটা কিতাব থেকে, এই কিতাবের নাম হলো কামালাতে হুসাইনি জাওয়াহিরে আমলিয়ত জিন্দা কেরামত, উর্দু ভাষায় লেখা, আজকে থেকে 300 বছর আগের কিতাব। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। সেই কিতাবের মধ্যে লেখা আছে কবরবাসীদের অবস্থা জানা যাবে। তিনি কাশফে কুবুর করে দেখলেন কবরের ভিতরে কি করতেছে। এক লোক দেখলেন কবরের ভিতরে কোরআন শরীফ পড়তেছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, হুজুর আপনি কত খতম কোরআন শরীফ দিয়েছেন? কয়, আমি 22,500 কোরআন শরীফ খতম দিয়েছি। কত বছর আছেন? 450 বছর পর্যন্ত এই কবরের ভিতরে আসি। তিনি একবার বললেন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহি কবরবাসী বলতেছেন, হুজুর আপনার সুবহানাল্লাহটা আমারে দিয়া দেন, আর আমার 22,500 কোরআন শরীফের খতমের সওয়াবগুলি আপনি নিয়ে যান। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, লিমাযা তারুদ্দু, পরিবর্তন করব কেন? কয়, হুজুর এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন একটা সেকেন্ড সময় পাইলে সে যেন দোকান পাটে না দেয়, একটা সেকেন্ড সময় পাইলে যেন বৃথা সময় না কাটায়, একটা সেকেন্ড সময় পাইলে যেন বন্ধু বান্ধবের মধ্যে আড্ডা না কাটায়, কারণ একটা সেকেন্ড মুহূর্তের মধ্যে একবার বলা কি যাবে সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ একটা সেকেন্ডের ভিতরে বলা যায়। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মাল ফারকু বাইনা সামাই ওয়াল আরদে, আসমান জমিন খালি জায়গা, সমস্ত খালি জায়গা নেক দ্বারা ভরপুর হয়ে যায় একবার সুবহানাল্লাহ বললে। সুতরাং এই দুনিয়ার মানুষগুলি যদি সময়কে ক্ষেপণ না করে, তাহলে আমার মতো কবরের ভিতরে এসেও কোরআন শরীফ পড়তে পারবে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকালের আগে, এই যে আপনাদের এখানে কবরস্থান কিন্তু 11টা, ওই দিন আমার মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর এই এলাকার মধ্যে কবরস্থান 11টা, আমি কি আপনি কি গণনা করছেননি? কয় না, এটা আমি জানি। এখন 11 হোক 12 হোক 15 হোক, কবরস্থানের মধ্যে আমরা কোথায় মরবো কেউ আমরা জানি না। তবে অনেকেই স্পেশাল কিছু পারিবারিক কবর তৈরি করে রাখি, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের পাশে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য আমার বাবারা ভাইয়েরা, ব্যাটারির মধ্যে যেরকম আর চার্জ নিতে চায় না, আল্লাহর জিকিরের কথা যখন আপনার অন্তরে আসবে, এই কলবের মধ্যে যদি ধাক্কা না লাগে, তাহলে এই কলবটা মরে গেছে। আর আস্তে আস্তে যদি কতক্ষণ এই ব্যাটারিটা রাইখা দেন, দেখবেন 1 ঘন্টা পরে অটোমেটিক চার্জ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? চার্জের লাইন পাইয়া গেছে। যদি আপনার এই মুর্দা কলবটারেও আপনি যদি একটু আল্লাহর জিকির করার মধ্যে লাইন লাগাই দেন, হঠাৎ করে দেখবেন কলবের শক্তি চলে আসছে, এই কলবটা মরা কলব জিন্দা হয়ে গেছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হুজুর বলেন, মাসালুল্লাযী, যারা এমন কতগুলো লোক আছে, ইয়াজকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াজকুর, যারা আল্লাহর জিকির করে আর যারা জিকির করে না। অনেকে মনে মনে করে জিকিরের মাহফিল আবার কি করে, কথা বলেন ঠিক কি না? বেটে বলো আল্লাহ আল্লাহ, লেটে বলো আল্লাহ আল্লাহ, খাড়ে বলো আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা শাহপুর দরবার শরীফ থেকে কাসিদাটা গায়, বেটে বলো আল্লাহ আল্লাহ। যে কোনো দরবারেই জিকির আছে, কথা বলেন ঠিক কিনা? লেটে বলো আল্লাহ আল্লাহ, খাড়ে বলো আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফের সাথে মিল আছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, যারা চলতেও বলে আল্লাহ, যারা বসতেও বলে আল্লাহ, যারা শুইতেও বলে আল্লাহ, হরদম বলে আল্লাহ। তার জবান মৃত্যুর সময় আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। মরণের সময়ও সে চাই না চাইলেও অটোমেটিক জবান দিয়ে কলমা বের হয়ে যাবে, কথা বলেন। ফারুক আযম মুসল্লার মধ্যে আমার নবীজি যেই 2টা সূরা দিয়ে নামাজ পড়াইলেন, হযরতে ফারুক আযম অবিকল ওই 2টা সূরা দিয়ে তিনি নামাজ পড়াইয়া দিলেন। নামাজ পড়ানোর পরে দোয়া দুরূদ পড়বেন, এমনি মুহূর্তের মধ্যে দরজার মধ্যে দাঁড়াইয়া যেই রকম নবীজিকে দেখলেন মাথার মধ্যে খেজুর নিয়ে আসতেছে, এরকম একটা লোক খেজুর নিয়ে এসে বলে, হে ফারুক আযম, আপনাকে যেই রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তা দিয়ে পর্যন্ত শয়তান যায় না। আপনি এমন পিউরিফিকেশন, আপনি এমন আল্লাহওয়ালা,
যিনি ওনার কাছে মেহমান আসার পরে দুইজন মেহমান আসলে চাকরির জন্য তিনি বাতিটা নিভাইয়া দিলেন। বলে হুজুর কেন বাতি আপনি নিভাইলেন? বাতি নিভাইলাম কারণ হলো এই বাতিটি রাষ্ট্রীয় তেলের বাতি, তোমরা হলো আমার সরকারি আমার আপনজন, তোমরা হলো আমার মেহমান আত্মীয়, সুতরাং সরকারি তেলের বাতি আমি জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলবো। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন এই সরকারি তেল তোমার আত্মীয় স্বজনের কথা বলার জন্য তুমি ব্যয় করেছো, আমি ওমর ওই কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ও ফারুক আজম, একদিন মদিনা মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরতে ফারুক আজম লাঠি নিয়ে বের হলেন, জমিনের মধ্যে আঘাত করলেন, বললেন এ মদিনা মুনাওয়ারা, জানুনি তোমার মধ্যে কে শুয়ে আছেন? কয় তোমার মধ্যে শুয়ে আছেন যিনি রাহমাতুল লিল আলামিন, কোনোদিনও আর কাঁপাকাঁপি করবে না। ওই দিন থেকে মদিনা মুনাওয়ারায় ভূমিকম্প বন্ধ হয়ে গেল। কিয়ামতের আগে একমাত্র 3টা ভূমিকম্প হবে। ওই সময় শুধু মদিনা মুনাওয়ারা এবং মক্কা শরীফে ভূমিকম্প হয়ে কাফের বেদিন মুশরিককে বের করে দিবে দাজ্জাল বের হওয়ার আগে। কারণ সেখানের মধ্যে যদি কোনো বেদিন মুনাফিক থাকে, ওই 7টা দরজার মধ্যে ফেরেশতারা গেটে গেটে থাকবে। যখন মুনাফিক বের করে দিবে, শুধু ঈমানদাররা থাকবে মক্কা আর মদিনায়। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এখন আমার বাবারা ভাইরা, নামাজ পড়ানোর পরে দোয়া দুরুদার পড়ে না, খেজুর গুলো একজন একজন করে বিতরণ করতেছে। হাতের মধ্যে বিতরণ করার পরে সিরিয়ালে আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আবার দেখছেন স্বপনে, এখন দেখতেছেন আপনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর আমাকে আরেকটা খেজুর দাও না। বলে ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর বলতেছি শুনেন, গতকালকে যে স্বপ্ন যুগে আমার নবীজিকে আপনি দেখেছেন, বলেন দেখি আপনাকে আমার নবীজি কয়টা খেজুর দিয়েছে? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন দেখি আমার নবী আপনাকে কয়টা খেজুর দিয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বললেন দেখলাম স্বপ্ন আমি। আর বলতেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো কাশফ, আল্লাহর ওলিদের হয় কাশফ। সাহাবায়ে কেরামের ভিতরেও কাশফ ছিল। তাইলে একজনের সাথে আরেকজনের কাশফের যোগাযোগ আসেনি? কথা বলেন আসেনি? আসেনি? এই কাশফ বন্ধ হয়ে গেছে কারণ বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব আছে। এই কলবের মধ্যে গুনাহ করার কারণে হুজুর বলেন ইন্নাল মুমিনা ইজা আজনাবা নুকতাতুন সাওদা, যখন কোন মুমিন ব্যক্তি গুনাহ করে কলবের মধ্যে একটা কালো রঙের দাগ পড়ে যায়, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কালবা, হুজুর বলেন যদি তওবা করে ইস্তেগফার করে জিকির করে, জিকিরের মাহফিল করে, কলব রিহার্সেল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। ওয়াইন সাদাত হাত্তা তা'লু কালবা, যদি সে গুনাহ করতেই থাকে, জিকিরও করে না, এই জিকিরের মাহফিলে আসে না, তাওবা করে না, শুধু দাদারছে কেবল গুনাহ করতেই থাকে, আমার আল্লাহ পাকের হাবিব জানাইয়া দিচ্ছেন ওয়াইন তা'লু হাত্তা তা'লু কালবা, এই কলবটা এমন বরবাদ হয়ে যায়, এটার ব্যাটারি খারাপ হয়ে যায়, এই কলব থেকে নূর চলে যায়, এই পুরা কলবটা এই ময়লা দ্বারা কলব ধ্বংস হয়ে যায়। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবারা ভাইরা, 2টা জিনিস আছে, একে জামানা সোহবতে বা আউলিয়া, একে জামানা সোহবতে বা আউলিয়া, একে জামানা সোহবতে বা আউলিয়া, সালেহ তারত বেরিয়া। যে ব্যক্তি একটা মুহূর্ত সময় পর্যন্ত আল্লাহর ওলিদের সোহবতে থাকবে, 70 বছর নফল ইবাদতের বেশি সওয়াব পাওয়া যাবে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এবার জালালউদ্দিন বলতেছেন, চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া, তাবে বনি ইবতিদাই ইন্তেহা, গরনশিনী গুনশিনী আয় খোদা, গুনশিনী আয় হুজুরে আউলিয়া। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ওই ওলি আল্লাহ যদি হক্কানি ওলি আল্লাহ তুমি পাওয়া যায়, তাইলে ওনার পায়ের যদি বালুটা চোখের মধ্যে সুরমা লাগাইয়া দাও, তাহলে এই চোখ তোমার খুলে যাবে, এই চোখ দিয়ে তুমি মুহূর্তের মধ্যে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এর ছোট্ট একটা ঘটনা বলতেছি, কাশফুজ জুনুন কিতাবের মধ্যে আসছে, আল্লাহর 4র্থ আসমানের মধ্যে এমন একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার 10 লক্ষ মাথা, প্রত্যেকটা মাথার মধ্যে 10 লক্ষ
লক্ষ করে মুখ, প্রত্যেকটা মুখের মধ্যে 10 লক্ষ করে জিহ্বা জিকির করতেছে সৃষ্টির শুরু থেকে। একদিন মালিক রে বলে, মাওলা এতগুলি মুখে আমি জিকির করি, বলেন দেখি আমার থেকে এত বড় জিকির করনেওয়ালা আর কেউ আসেনি? আল্লাহ কয়, শোনো, সমুদ্রের মধ্যে একজন সাথীওয়ালা আছে, যেই সাথীওয়ালা সাথী মেরামত করে, কিন্তু তোমার থেকেও বেশি কাশফ তার ভিতরে আছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই ফেরেশতা মানুষের সুরত ধরে ওনার কাছে যাইয়া বলতেছে, হুজুর আপনার মেহমান আমি হয়ে গেলাম। মেহমানকে সম্মান করা তো আমার নবীজির সুন্নত, কথা বলেন ঠিক কিনা? এখন বাড়িতে চলেন। আমি বাড়িতে যাব না, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। আর দেখতেছে এই লোক তিনি কি করে, তিনি সাথী মেরামত করার পরে বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে তিনি 1 ঘন্টা জিকির করলেন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমরা ফজরের নামাজের পরে জিকির করি কিনা? মাগরিবের নামাজের পরেও যার যার অবস্থানে জিকির হয়, কথা বলেন ঠিক কিনা? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আমার আল্লাহ বলতেছেন সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো। যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পড়লো, আমার মদিনার নবীজি বলেন সে যেন 100টা হজ করে ফেললো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই জিকিরের কথা সকাল ও সন্ধ্যায় কেন করব? কারণ সূর্য যখন ডুবে তখন আরশ আজিমের নিচে সেজদায় চলে যায়, যেটা ওয়াশামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এই আয়াতের তাফসীরের মধ্যে কানজুল ইমানের মধ্যে এসেছে। আলা হযরত আহমদ রেজা ফাজিল নবী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আরশ আজিমের নিচে সেজদায় মধ্যে যায় সেই সূর্যটা বলতেছে, আল্লাহ আমি পরের দিন উঠবো কিনা, যেটা বর্তমানে নেটের মধ্যে তারা বিজ্ঞানরা এখন পাইছে, কিন্তু আজকে থেকে বহু বছর আগে আমার নবীজি গায়েব বলে দিলেন পশ্চিম দিকে সূর্য উঠবে। কিন্তু এখন তারা ভিডিও ছাড়ে পৃথিবীর চুম্বক শক্তির পরিবর্তন হয়ে গেছে, পশ্চিম দিকে সূর্য উঠার সময় চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী থেকে বড় হলো 13 লক্ষ বড় গুণ হলো সূর্য। সূর্যের ভিতরের মধ্যে যে আগুনের একটা ঝলকানি হয়, এটা বর্তমানে ইউটিউবওয়ালারা, আমেরিকাওয়ালারা ইউটিউবের মাধ্যমে ছাড়ছে। সেই আগুনের ঝলকানির প্রতি 1 কেন্দ্রবিন্দু সেন্টিমিটারের মধ্যে আমার বাবারা 3 লক্ষ ফারেনহাইট ডিগ্রি, 3 লক্ষ ফারেনহাইট ডিগ্রি 1 সেন্টিমিটার জায়গার মধ্যে যদি আগুনের এমন সৌরজল হয়, তাহলে এই জাহান্নামের ভিতরে সূর্য এবং চন্দ্রকেও ফালাইবে। আমার বাবারা ভাইয়েরা, সেই জাহান্নামের ভিতরে আগুন প্রজ্বলন কম হবে না বেশি হবে? কথা বলেন, কম হবে না বেশি হবে? 2021 সালের ঘটনা আমার নবীজির সাথে মিলে গেল। আমার নবীজি বলেন আগ্নেয়গিরি ব্লাস্ট হয়ে যাবে, এটা হলো কিয়ামতের একটা লক্ষণ। 2021 সালে আপনারা দেখেছেন নিউজিল্যান্ডের হুঙ্গাটুঙ্গার মধ্যে সাগরের ভিতর থেকে একটা আগ্নেয়গিরি 6000 বছর পর্যন্ত নীরব ছিল। ওই নীরব থাকা ওই আগ্নেয়গিরিটা 20 মাইল উপরে ছাই উঠছে এবং 3000 থেকে 6000 মাইল পর্যন্ত এটার আওয়াজ শোনা গেছে, এমন জোরে এটা ব্লাস্ট হয়েছে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম এর মানুষগুলিকে ওই জাহান্নাম ধরতেছে। বন্ধুরা আমার, যাই হোক ওই দিকে আমি যাব না, তরিকতের আলোচনা করতেছি। হুজুরকে বললেন, হুজুর আমার একটা প্রশ্নের জবাব দিবেন। বলে, বলো বাবা কি প্রশ্ন? ওই প্রশ্নটা হলো আল্লাহর 4র্থ আসমানের মধ্যে এমন একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার 10 লক্ষ মাথা, প্রত্যেকটা মাথার মধ্যে 10 লক্ষ করে মুখ, প্রত্যেকটা মুখের মধ্যে 10 লক্ষ করে জিহ্বা। বলেন দেখি সৃষ্টি জগতের শুরু থেকে শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর ওই ফেরেশতা এখন কোন জায়গার মধ্যে আছে? জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। এই উলিল আমর অনুসরণ আমরা কাদেরকে বলবো? উলিল আমর কারা? যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি এত বড় মুহাক্কিক ছিলেন, যিনি কোরআন শরীফের নিজে নিজে অর্থ করতেন এবং অর্থ করে পারসি ভাষায় শুধু ওনার জন্য নামাজ, পারসিতে ট্রান্সলেট করে উনি নামাজ পড়তেন। ওনার জন্য এটা জায়েজ ছিল। হক্কানি উলামায়ে কেরাম এটা জানে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমরা হলাম সবাই মুকাল্লিদ, মানে অনুসরণ
যদি আপনাকে বলা হয় নুরানির পড়া নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, কত ফরজ? কোরআন শরীফের কোথায়ও, হাদিস শরীফের কোথায়ও নাই ডাইরেক্ট, কোরআন শরীফের কোথায়ও ডাইরেক্ট এই একসাথে 13 ফরজ নাই, হাদিস শরীফের মধ্যেও ডাইরেক্ট এভাবে নুরানির পড়ার মতো নাই। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, একসাথে এইভাবে স্নোকের মতো কোথায় নাই। এইগুলা বাহির করেছেন মুহাক্কিক, এইগুলা বাহির করেছেন জামানার ইমামরা। সুবহানাল্লাহ। এখন আমার বাবারা ভাইয়েরা, এই মসজিদটা কয়েকটা ফিলারের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? একটা ফিলার যদি ভেঙে দেওয়া হয় বা দুইটা ফিলার যদি ভেঙে দেওয়া হয় তাহলে মসজিদটা কাত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বেলা হলো 5টা, আর এই ইসলামটা আছে 3টা জিনিসের উপরে। কয়টা? 3টা জিনিসের উপরে। একটা হলো ইলমে ফিকাহ, যেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, ঢিলা কুলুব, এইগুলি সমস্ত কিছু শরীয়তের কিতাবের মধ্যে আছে। কোরআন শরীফ থেকে যারা নকল করে আল্লাহ আমার বাবারা শরহে বেকায়া লিখেছেন, হেদায়া লিখেছেন ইমাম বুরহানুদ্দিন মুরগেনানী রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে বড় বড় আমার বাবারা কিতাব লিখেছেন, কিতাবুল মাবসুত। ইমাম বুখারী লিখেছেন সিয়ারুস সগীর, সিয়ারুল কবির, বড় বড় কিতাব যারা লিখেছেন, এরকম বড় বড় কিতাবের মধ্যে সমস্ত ইলমের শরীয়তগুলি ওনারা ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন ইলমে আকাইদ। ইলমে আকাইদ মানে আকীদা। আকীদা হলো কি? যেমন ফেরেশতারা কেমন? আল মালাইকাতু জিসমুন নূরিয়ুন, ফেরেশতারা হলো নূরের তৈরি। লা তাকুল ওয়ালা তাশরাব, তারা খায় না এবং তারা পান করে না। লা তানিসা ওয়ালা তাজকির, তারা পুরুষও নয় মহিলাও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আপনি সংজ্ঞা দেন তাহলে আল্লাহকে আল্লাহু ইলমুল লিজাতিল ওয়াজিবিল বুজুদিল মুস্তাজিআ লিজামিআ সিফাতিল কামাল, এইভাবে সকল বিশ্বাসগুলি, আকীদাগুলি যারা ভেঙ্গে ভেঙ্গে দিয়েছেন এগুলাকে বলা হয় ইলমে আকাইদ। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ইলমে ফিকহ এবং ইলমে আকাইদ মাদ্রাসার মধ্যে যদি আপনি লেখাপড়া করেন, দর্সে হাদিস ছিল আগে, দর্সে কোরআন ছিল, দর্সে হাদিস, দর্সে কোরআনের মধ্যে যদি আপনি যান সেখানের মধ্যে শিখতে পারবেন। কিন্তু আমার বাবারা ভাইয়েরা, আরেকটা জিনিস বললাম, 3টা জিনিস। আরেকটা হলো ইলমে তাসাউফ, যেটা হলো সুফি তত্ত্ব, যেটা হলো ইলমে মারিফত, যেটা হলো তরিকত। এটার কোনো মাদ্রাসা নাই, কথা বলেন ঠিক কিনা? এই ইলমে তরিকত সিনা বসিনা এসেছে, কারণ আমার নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আলী হলো হকতে, আলী হলো তার দরওয়াজা। এখন আমার বাবারা ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন ইলম আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মদিনার নবীজি আমাকে ইলমে শরীয়ত, ইলমে কসবি অর্জিত ইলমের পরে আরেকটা ইলম দান করেছেন, যেটার নাম হলো ইলমে লাদুনী। সুবহানাল্লাহ। এই ইলমে লাদুনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে 70 প্রকার ইলম আছে। কত প্রকার? একটু কথা বলেন, কত প্রকার? 70 প্রকার ইলম আছে। এক একটা ইলম লিখতে হলে 70টা উটের বস্তা পরিমাণ কাগজ লাগবে। বিড়াল তার মেও মেও আওয়াজে কি বলে? ইহুদিরা প্রশ্ন করেছিলেন। কবুতর তার বাকুম বাকুম শব্দে কি বলে? কম্বল পাখি তার আওয়াজে কি বলে? সাপা পাখি তার আওয়াজে কি বলে? পুরুষ কেন, পুরুষ এবং মহিলা কেন রেহেমের মধ্যে হয়? পুরুষ কেন আসে দুনিয়াতে, আবার মহিলা কেন হয়? এইভাবে 10টা প্রশ্ন করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিড়াল তার মেও মেও আওয়াজে তাওরাতের 10 আয়াত তেলাওয়াত করে, কবুতর তার বাকুম বাকুম শব্দে বলে। আহলে রাসূলকে যারা পাক পাঞ্জাতনকে, আহলে বাইতকে যারা মহব্বত করে, আল্লাহ তুমি
তুমিও তাদেরকে মহব্বত করো। কম্বল পাখি বলে, আল্লাহ যে তোমার নবীকে সম্মান করে আল্লাহ তুমিও তাকে সম্মান করো। এইভাবে 10টা প্রশ্নের উত্তর দিতে যায়া লাস্টে বলেছেন, পুরুষ কেন রেহেমের মধ্যে পুরুষ হয়, কেন মহিলা হয়? কয় যদি সিমেন্টটা পুরুষের আগে যায় তাহলে পুরুষের রূপ ধারণ করে, যদি সিমেন্টটা মহিলার যায় তাহলে মহিলা ধারণ করে। এইভাবে 10টা প্রশ্নের যখন জবাব দিলেন, বললেন এটা তো কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ইলমে মারিফত সিনা বসিনায় এসেছে। এই জন্য তিনি সেই মুহাক্কিকদের উত্তর দিয়েছেন। বন্ধুরা আমার, আরেকটু ক্ষমা করি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল শরীফ হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেল, আমার নবীজি বলে যায় নাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় তিনি সমাধা করবেন, কোথায় সমাধিস্থ করবেন বলে যায় নাই। কিন্তু আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি, আমার রহমাতুল লিল আলামিন নবীজি, আমার বাবারা বলেন সময় তোমাদেরকে সবকিছু বলে দিবে। সুবহানাল্লাহ। সকালবেলা আমার বাবারা ভাইয়েরা ফজরের অপেক্ষা, ফজরের নামাজের পরে সব সাহাবায়ে কেরাম বসে সিদ্ধান্ত করবেন কে খলিফা হবে। সুবহানাল্লাহ বলেন। খলিফা কে হবে? কি হযরতে ফারুক আজম হবে না হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হবে? কেউই জানে না। ফজরের নামাজের আগে রাত্রে বেলায় স্বপ্ন যোগে চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বপ্নের ঘরের মধ্যে আমরা তো কত কিছু দেখি, কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর মুহাক্কিক বান্দারা স্বপ্নের মধ্যে আমার নবীজির দিদার পেয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দিদার পেয়ে যায়, যিনি হলেন এই আরবি শরীফের প্রবর্তক। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, স্বপ্নের মধ্যে চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন ফজরের আজান হয়ে গেল। ফজরের আজানের সাথে সাথে নবীজি নাই দুনিয়ায়, কিন্তু দেখলেন স্বপ্ন যুগে মসজিদে নববীর মধ্যে আমার নবীজি মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। একামত হয়ে গেল। নবীজি 2টা সূরা দিয়ে নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে সকল মসজিদের মধ্যে দোয়া দুরুদ পড়ার সিস্টেম আছে না নাই? দোয়া দুরুদ পড়বেন। এমনি মুহূর্তের মধ্যে মসজিদে নববীর বারান্দা দিয়ে মাথার মধ্যে খেজুরের টুকরি নিয়ে একটা লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত মুবারক পবিত্র, আপনার জবান মুবারক পবিত্র, আপনার এই হাত মুবারক দিয়ে, আপনার ইয়াদে মুবারক দিয়ে উপস্থিত সকল মুসলিম কেরামের মধ্যে বরকতের জন্য হুজুর একটা একটা করে খেজুরগুলি আপনি বিতরণ করে দেন। আমার নবীজির হাত মুবারকের বরকত আসেনি? 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 হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, আকা নবী গো, আপনি মুহূর্তের মধ্যে এই খেজুরের বিচিটি আপনি জমিনের মধ্যে লাগাইবেন। মুহূর্তের মধ্যে বড় গাছ হতে হবে, মুহূর্তের মধ্যে খেজুর ধরতে হবে, মুহূর্তের মধ্যে পশু পাখি খাইতে হবে। হুজুর এইরকম যদি দেখাইতে পারেন তাহলে সাথে সাথে আমি সালমান ফারিসি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বরকতের জন্য নবীজি কি করলেন? বরকতের জন্য আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি একটা একটা করে খেজুরগুলি সকল মুসলিম কেরামের মধ্যে দিচ্ছেন, আর বরকতি হাত মুবারক দিয়ে সবাই একটা একটা করে কোলের মধ্যে নিতেছেন, দিতেছেন। যিনি ইনি হলেন আমার নবী, আপনার নবী, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমাদের নবী, যাহার উম্মত হতে চেয়েছেন অন্য নবী। কথা বলেন ঠিক কিনা? যখন সবাইকে দেওয়া শেষ, পথের মধ্যে, সিরিয়ালের মধ্যে, মুসল্লার মধ্যে, কাতারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নে দেখতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি একটি খেজুর মুবারক দিচ্ছেন। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া বলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি আরেকটা খেজুর আমাকে দেন না? সুবহানাল্লাহ। হুজুর, আপনি বরকতি হাত দিয়ে আমাকে আরেকটা খেজুর দেন না? নবীজি বলেন, আলী, আজকে তোমাকে 2টা দেওয়া যাবে না, আজকে একটি তুমি পাওয়ার উপযুক্ত। জোরে সুরে বলেন আল্লাহু আকবার।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তানার ঘুমটা ভেঙে গেল, সকালবেলা হয়ে গেল, ফজরের আযানের পরে ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনার পানে চলেছি, আমরা সম্ভল যে সালাম লয়েছি। হাজি গো দেখো নয়ামায় রোজায় নবী মুস্তাফার, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাতুল্লাহ। নূর কি চশমে লহরে দরিয়া বহে, अंगोलों की करामत फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शम्ए बज में हिदायत फैला। तू सखी तेरा सखी दरबारों में गर करम तू कर दो बेड़ा पार है, या इलाही सदक़े रसूल, ये सलामी ये दरूद शरीफ ये मीलाद शरीफ ये महफिल तरीक़त आज़िज़ाना हो कबूल। ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ লা। মানে একটু মানে ধাসটা দিলাম, জিকির করতে হবে গোপনে বাড়িতে, কথা বলেন ঠিক কিনা? এটার একটা ধাস দেওয়া, এখানে কোনো জিকিরের মজা পাওয়া যাবে না। আলোর ভিতরে মানুষের সামনে জিকিরের কোনো আপনি অন্তরে তৃপ্তি পাবেন না। যে কোনো আমল এবং ইবাদত তৃপ্তি সহকারে না করলে এই ইবাদত আল্লাহর দরবারেও কবুল হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা এশার নামাজের পরে অথবা তাহাজ্জুদের পরে আপনি চোখটা বন্ধ করবেন, বাতিনি চোখটা এখানের মধ্যে দাগটা কেটে দিলেন, যেটা হলো আমাদের কলবটা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফে কলবের মধ্যে ধাক্কা দিবেন। এই ধাক্কার সাথে সাথে কলবের সমস্ত ময়লা দূর হয়ে যাবে এবং জিকিরের মধ্যে আপনার এই দুনিয়ার কে আছে আপনার পাশে, ঘরে কে আছে, কোথায় আছেন কোনো ধ্যান নাই। আপনি মনে করবেন সামনে হলো কাবা শরীফ, পিছনে হলো আজরাইল, ডানে বেহেশত বামে দোজখ, আপনি যেন ফুলসরাতের উপর পার হইতেছেন, জিকির করবেন, কথা বলেন ঠিক কিনা? এটা আবার কোনো কোরআন হাদিসে না, এটা আমি বললাম আর কি। এই জন্য আমার বাবারা ভাইয়েরা আমাদের প্রত্যেকের উচিত তরিকাতের মাহফিলের মধ্যে আসা। আমি আজকে নামাজের সামান্য একটু ভাই কষ্ট করতে হয়েছে, ভাই কষ্ট হইতেছে, দূরের মানুষ, একটা মিনিটের মধ্যে নামাজের কথাটা বলে। আমরা নামাজের মধ্যে হাত উঠাবো শাহমাতাই। শাহমাতাই হলো কানের লতি, শাহমাতাই দুইটা কানের লতি শাহমাতাই বলা হয়েছে। এই শাহমাতাই পর্যন্ত হাতের আঙ্গুলটা এই বুড়ি আঙ্গুলের সাথে শাহমাতায় লাগাইতে হবে। লাগাইয়া কেবলার রোগ মহিলাদের জন্য স্পষ্ট, আর পুরুষের জন্য এটা সমস্যা নাই, শুধু এই কাঁধ পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত তরিকতের ইমামরা বলছে শাহমাতাইয়ের কথা হাদিস কিন্তু স্পষ্ট আছে। আপনি নিয়ত বাঁধবেন তাহতা সুররাতে, হাদিসের ইবাদত হলো নাভির উপরে অথবা নাভির সামান্য একটু নিচে, দুইটাই আছে, নাভির উপরে অথবা নাভির নিচে হাত বাঁধবেন। এবং আমার বাবারা ভাইয়ারা নামাজের মধ্যে যে সিস্টেমটা আমরা আল্লাহ পাককে নামাজের মধ্যে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? কোনো সন্তান যদি গুনাহ করে বা অপরাধ করে বা ছাত্র যদি স্কুল মাদ্রাসার মধ্যে আসে, দাঁড়া অপরাধ করছো কানো ধর, কথা বলেন ঠিক কিনা?
কেন ধরে? আমরা আল্লাহ পাকের কাছে ছোট হইয়া যায়। আল্লাহ আমি ছোট, আমি কান ধরলাম, তুমি হইলা বড়, আল্লাহু আকবার বলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধি, আমরা বলি আলহামদু, আল্লাহ বলে মালিল হামদ, কার জন্য প্রশংসা? আমরা বলি লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ কয় তার আর কোনো পরিচয় আছে কিনা? আমরা বলি তিনি দয়াময়, পরম দয়ালু। এরপরে তিনি কয় আর কি গুণ আছে? আমরা বলি তিনি শেষ দিবসের মালিক। বাংলাটা বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই এবং আপনার কাছে আপনার একমাত্র ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনার কাছে আমরা সাহায্য চাই। এখন আল্লাহর প্রশংসার পরে আল্লাহ পাকের কাছে কিছু চাইলাম। কথা বলে ঠিক কিনা? এবার আল্লাহ কয় এত কিছু প্রশংসা যাতে করছো, তুমি কি চাও? সুবহানাল্লাহ কর না? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে কি টাকা পয়সা চাওয়া হয়? আমার নবীজি বলেন মেরাজের রাত্রে আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দেওয়ার পাশাপাশি তিনটা জিনিস দিছে। সুবহানাল্লাহ বলেন। তিনটা জিনিস দিছে। একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো আয়াতুল কুরসি, আরেকটা হলো সূরা বাকারার শেষ 5 আয়াত। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আর মদিনার নবীজি বলতেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি তিনটা জিনিস তেলাওয়াত করবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট আমলগুলি দিচ্ছি, যেটা শয়তানের হাতের মধ্যে একটা দোয়া লেখা আছে, যে দোয়াটা শয়তান মরার আগে পড়বে, কিন্তু 40 দিন আগে তার হাত থেকে দোয়াটা উঠে যাবে। সেই দোয়াটা হলো ইয়া ইলাহাল বাশার ওয়া ইয়া আজিমুল খাতার ওয়া ইয়া মারুফুল আসার ওয়া ইয়া আজিজুল মান্নে ওয়া ইয়া মালিক ইয়াউমিদ্দিন বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আর এমন একটা দোয়া, স্পেশাল শক্তিশালী দোয়া আপনাদেরকে দিতেছি। আল্লাহর 3000 নাম আছে, 1000 নাম সমস্ত নবীরা জানে, 1000 নাম সমস্ত ফেরেশতারা জানে, বাকি 1000 নামের 300 নাম আছে তাওরাতের মধ্যে, 300 নাম আছে জবুরের মধ্যে, 300 নাম আছে ইনজিলের মধ্যে, বাকি 100টি নামের 99টি নাম আল্লাহর নবীজির বদৌলতে আমরা জেনেছি। একটি নাম আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। সেই এর মধ্যে 7টা স্পেশাল নামের একটা নাম, যেটা জাগো ঘরে থাকবে অথবা কোনো মানুষ যদি পড়ে 40 ঘর পর্যন্ত কোনো বিপদ আসবে না। জিব্রাইল বলেন এই দোয়া পড়নেওয়ালার কিয়ামত পর্যন্ত আমি 70,000 ফেরেশতা নিয়ে তার রূহের হেফাজত করি। মরণের পরে তার রূহের হেফাজত করি 70,000 ফেরেশতা নিয়ে। সেই দোয়াটা কি? সেই দোয়াটা আল্লাহর একটা নাম, আল্লাহুম্মা ইয়া নূরু তানাফফারতা বিন নূরে ওয়া নূরু ফি নূরিকা ইয়া নূরু আল্লাহুম্মা বারিক আলাইনা ওয়ারফা'না বালাইনা ইয়া রাউফু লাব্বাইক ওয়ারহাম লাব্বাইক ওয়া আযম লাব্বাইক ওয়া আকরিম লাব্বাইক ইন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহু আকবার। এশার নামাজের ওজিফাটা আমরা বলে দিব, সময় ক্ষেপণ করে আর লাভ নাই। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি হালাল খাদ্য ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বলখের বাদশা ইব্রাহিম আদমকে জিজ্ঞাসা করেছিল, হুজুর आप की इसमें आजम जानते रहे? हुजूर अपनी की इसमें आजम जानन की ना? जबान के झूठ से पाक रखो, पेट की हराम लुकमे से बचाओ और दुनिया की जो कुछ मोहब्बती चीज है दिल से निकलो। जबान के मिथ्या কথা থেকে বাঁচায়া রাখো, পেট কে হারাম খাদ্য থেকে বাঁচায়া রাখো। এটা তরিকতের আমল। কথা বলেন ঠিক কিনা? তরিকতের আমল। আর আরেকটা আমল হলো দুনিয়ার যত মোহব্বতের জিনিস আছে এগুলা দিল থেকে সরায়া ফেলো। যুইনলা হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 6টা জিনিস সরায়া ফেলো। নবীজি বলেন इस पर जिस आयत पढ़े वही इसमें आजम है। এরপরে সূরা ফাতিহা দিয়া পানি ফোঁটা দিলে এটা ক্যান্সার রোগের ওষুধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো 40,000 হুজুর আনিও সূরা ফাতিহা পড়াইলে দোয়া কাম না। কথা বলেন ঠিক কিনা? বাদশা হালাকু খান বলছিল, এই হুজুররা আপনাদেরকে জন্য দাওয়াত দিছি, খানা খাবাইয়া মনে করেন 2000 টাকার নোট ধরাই দিছে। হুজুরা তো খুশি, কয় আপনাদেরকে এখন আর আমি ভয় করি না, আগে ভয় করতাম। কয় কেন? কয় আমি ভয় করতাম আপনারা হালাল খাদ্য খান, দোয়া করলে আমার বিপদ ঘটবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের পেটের ভিতরে হারাম খাদ্য দিয়ে দিছি, আপনাদের যে খাওয়া খাদ্য খাবাইছি এগুলা হারাম খাদ্য খাবাইয়া দিছি, সে তো মন দিলেও শয়তানি মন, হারাম খাদ্য খাবাইয়া দিছি। এখন আর আপনারা দোয়া করলে আমার দোয়া আমার গাত লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে বর্তমান ওলামায়ে কেরামরাও পরিস্থিতির শিকার। 113টা এনজিও সংস্থা কেআইডিপি করে সুদ খায় না 5%। আচ্ছা 5% বাদ দেন, 0.5% হইলেও সুদ হালাল না হারাম? এই জন্য সবচেয়ে আমলের আগে তরিকতের যিনি সবক নিবেন, তরিকতের সবক, প্রথম সবক হলো হালাল খাদ্য। কি? হালাল খাদ্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সামান্য একটু যদি সওয়াব হয়ে থাকে, সামান্য একটু মানুষ যদি হেদায়েত হয়ে থাকে, 950 বছর দিনের দাওয়াত দিচ্ছে, 9 জনই মানছে নূহ আলাইহিস সালামের, তারপর তো আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে যদি একজনও যদি হেদায়েত হয়ে যায় তাহলে আজকের এই মাহফিল সার্থক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করে নেয়। আর বহু বহু আমলের দোয়া কথা আছে। যেমন একটা দোয়া আছে নবীজির সাহাবায়ে কেরাম নবীজির সামনে এসে করে, হুজুর আমি বরবাদ,
আমার জীবনে এত গুনাহ করছে আমি শেষ, এরকম বহুত লোক আছে না? নবীজিকে একটা দোয়া পড়ো, 3 বার পড়ো, শেষ গুনাহ। আল্লাহুম্মা মাগফিরাতুকা, বলেন না, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিম। ভাই দোয়া করেন, দোয়া করেন। اللهم آمين. اللهم صل على بدر التمام. اللهم صل على نور الظلام. اللهم صل على مصباح دار السلام يا شفيع الأمم يا رحمة الله إني خائف وجل يا نعمة الله إني مفلس عاني فليس لي عمل ألقى العليم به سوى محبتك العظمى وإيماني. সবাই জোরে একবার বলেন না ইয়া আল্লাহ, আরেকটু জোরে বলেন না ইয়া আল্লাহ। মাওলায় আমরা ডাকি আপনায়, কেন আপনি শুনেন না? না জানি কয়ে রাশি মাবুদ মোহামহিম কি গুনাহ আপনার কাছে জানাই আমরা সর্বইতি ফাফতাফ গাফুর রাহিম আপনি দয়া করে করেন মাফ। ইয়া আল্লাহ, আমাদের আপাদ মস্তক গুনাহে জর্জরিত, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, মিথ্যা কথা আছে, চগলখুচি আছে, লোভ ক্রোধ হিংসা অহংকার গীবত পরনিন্দা আছে। রব্বুল আলামিন যেদিকে তাকাই গুনাহ ছাড়া কিছু দেখি না। এত বিশাল গুনাহ, গুনাহের দিকে যদি তাকাই জাহান্নামের অতল গহ্বর ছাড়া কোনো উপায় দেখি না। আবার আপনার 3000 নাম আছে, রহমতের দিকে যদি তাকাই 300 রহমতের দরজা আছে। রহমতের দিকে যদি তাকাই জান্নাতের আশাও ছাড়তে পারি না। এত দুভয়ের মধ্যে আমরা যারা আজকের এই জিয়ারুবি শরীফ মাহফিলে জিকির, আজকের তাসবিহ তাহমিদ তাহলিল আলোচনা, আল্লাহ ইলমে কাশফের আলোচনা, আল্লাহ তরিকতের আলোচনা করে অনেক ভাই বাবা বন্ধুদেরকে নিয়ে, বিশেষ করে হাজিউল হারামাইন আপনার ঘর ধরেছেন, আমি গুনাহগার আপনার ঘরের দরজা ধরেছি। যার হাত কোনা ধরনীয় গ্রহণীয় বলুন অ্যাকসেপ্ট হয়। বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী যখন হাত তুলে আপনি খোদা নাকি শর্মিন্দা হয়ে যান। এই মজলিসে যার হাত কোনা ভালো লাগে ওই হাতের দিকে তাকাইয়া এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মা বাবার কবরের আযাব আপনি বন্ধ করে দেন। দোয়া দরুদের হাদিয়াগুলি লক্ষ কোটি গুণে বাড়াইয়া সরোবরে কায়নাত ফখরে মুজিজাত এই মুহূর্তে যে সকল উমরাকারীরা জিয়ারতকারীরা পাগলের বেশে নবীজির কদমে সালাম দিতেছেন, তাদের সালামের সাথে আমাদের সালামগুলি রওজা পাকে হুজুরের নূরানি কদমে এই মুহূর্তে কবুল করেন। জান্নাতুল মুকি জান্নাতুল মুআল্লা দেখলাম অসংখ্য সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। বিবি ফাতেমার মাজার দেখলাম ভিজা ভিজা দেখা যায়। এমনি ভাবে নবী পরিবার আলে রাসূল, আজওয়াজ রাসূল, বানাত রাসূল, উম্মাহাত রাসূল, জাওয়াজ রাসূল, আলে সুফা, বদর, খন্দক, কারবালা, জঙ্গে বাসুস, জঙ্গে জামাল, সিফিন, বিশেষ করে ইয়া আল্লাহ যে সকল সাহাবায়ে কেরাম তীর আসতেছে নিজের বুককে ফেটে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ নাম নিয়ে সেই পোশাক নিয়েই জান্নাতের বাগানে বাগানে যারা ঘুমাইয়া গেলেন ওই সকল বদরি উহুদি সাহাবায়ে কেরামের নামে আজকের হাদিয়াগুলি কবুল করেন। ইয়া আল্লাহ, মাশরিক মাগরিব শিমাল জুনুব প্রতিদিন কত হাজার মানুষ কবরবাসী হয়ে যায়। কেউ ঈমান নিয়ে জান্নাতের মেহমান হয়ে যায়, আবার কেউ বেঈমান হয়ে জাহান্নামের লাকড়ি বনে যায়। ইয়া আল্লাহ, হুজুর বলেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাওয়াস, সাগরের মধ্যে মানুষ যেরকম ডুবাডুবি করেন না, কবরবাসী বিপদে আছেন। আল্লাহ বিশেষ করে মসজিদের আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত কথা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে মসজিদ কমিটি সেজে এখনো আমাদের সাথে জিন্দা অবস্থায় আছেন। বিশেষ করে হাজী মাস্টার সাহেব, বিশেষ করে উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, ই আল্লাহর নাম কত ধরবো, অনেক মুসলিম কারাম, মসজিদের সেক্রেটারি, একজন আপনার সদস্য সহ যারা এই মসজিদখানা করার পিছনে একটা আঙ্গুল দিয়ে, দারহাম দিয়েও শরীক হইলেন। জিন্দা মুর্দা সবাইকে আপনি আপনার ঘরের খাতিরে মাফ করে দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে ফুফুনি মারা গেছে না, ফুফা
আল্লাহ বিশেষ করে আমার ভাই তুষার ভাই মসজিদের চতুর্দিকে খোঁজ খবর রাখে, মসজিদের বিভিন্ন কাজে অংশগ্রহণ পার্টিসিপেশন হয়, সর্বক্ষণ মসজিদের তদারকিতে থাকে। আল্লাহ এক বোর্ডের সাহেব দূর থেকে শহর থেকে সে মসজিদের খোঁজ খবর রাখে। বিশেষ করে তুষার ভাইয়ের ফুফু ইন্তেকাল হয়ে গেলেন শুনলাম, আল্লাহ জানি না এমন যে আরবি শরীফের রাত্রে ইন্তেকাল, আল্লাহ তাআলা বিশেষ করে জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাতের আলা মুকাম আপনি নসিব করে দেন। বিশেষ করে এক মিডিয়ার ভাই অনেক কষ্ট করে বসে আছে, যার মাধ্যমে আল্লাহ প্রচার প্রসার হচ্ছে। নবীজির জমানায় প্রচার সংবাদক ছিলেন, ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন। মিডিয়ার ভাইকে আল্লাহ বিশেষ করে আল্লাহর দিন মানুষের কাছে প্রচার করে আল্লাহ এর থেকে সওয়াব হাসিল করার তৌফিক দান করে দেন। এমনি ভাবে আমরা যারা তরিকতের মাহফিলের মধ্যে দান করেছি, যারা দান করবে, দান করতেছে, জিকিরের মাহফিলে বসেছে, জিকির মাহফিলের জন্য অনুমতি দিয়েছে, আল্লাহ প্রত্যেকের মনকে আপনি গলাইয়া দেন। কলবের মধ্যে কলবে সালিম দান করেন, নফসে মুতমাইন্না বখশিশ করে দেন, কলবের ময়লা দূর করে দেন। মদিনার আয়না বানায় আমাদের কলবকে আল্লাহ নবী দেখার আয়না বানায়া দেন। जो दिन के गोदों के फिलता हुक्म के अरसैत गजो हला सुफहा है सदमा दर्दन बेको तेरे जसन के पहुंचा उनके लिए तूने बलाए की दुआ है। अल्लाह हमारे उस्ताद मौलाना नुमान उस्मानी गाइतन, अल्लाह हाल आरफ ए हाल आरफ ई बुवद है खाबजन ए गुफ्त इजदे है उम्र कर दो से मुरन ए साया ए बुद खाकश सायामन ए वजह हजारा जिंदा दर साया ওয়ান। যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো কাঁদেন সোনার মদিনায়। এমন নবীজির দিদার না দেখানো ছাড়া সাদা কাপড়ের ভিতরে ঢুকায়েন না। সবাই একবার বলেন না ইয়া আল্লাহ, আমাদের দোয়া মুস্তাজাব করে নেন ইয়া আল্লাহ। বিশেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার আউলিয়া কেরামের আল্লাহ আমাদের সিনার মধ্যে ফয়জিয়ত দান করে দেন। বিশেষ করে আল্লাহ বাবা সাজা শাহুল বগদারি চরল বারাউলিয়া সারসি হজমে শাহপুরের জমিন, বিশেষ করে আল্লাহ মেজবান্দার দরবার শরীফে আল্লাহ জিয়াউল হক মেজবান্দার গোলাম রহমান আল্লাহ ওনাদের পাক আত্মার আজকের হাদিয়া কবুল করে নেন। বিশেষ করে আবেশ সালমাদানি ঢালার জমিনের মধ্যে এমন ভাবে শত শত আল্লাহ নবী প্রেমিক হক্কানি সিলসিলার মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ ওনাদের প্রত্যেকের মাঝারে নামে নামে হাদিয়া কবুল করে নেন। ইয়া আল্লাহ, মরণ তো হবে, মরণ দিয়েন নামাজের সেজদায়, দিনটি রাখেন শুক্রবার সোমবার নয়তো সবে কদরের রাত্রি বা দিন। ইয়া আল্লাহ, আজরা ইসলামী রাত চেহারা দেখলে শরীরের প্রাণ পাখি থরা ভিতরে কাঁপা শুরু করবে, এমন তৃষ্ণা লাগবে সাত সমুদ্র পানি দিলেও তৃষ্ণা মিটবে না। দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা হাউজে কাউসার নসিব করে দিয়ে আর আপনার বন্ধুর নূরের চেহারা খানি সামনে ভাসাইয়া আমাদের জবানে পড়াইয়া দেন কালিমে তয়্যিবা লা ইলাহা